আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা কিন্তু বাংলাদেশের নতুন সরকার, তত্ত্বাবধায়ক সরকার আগামী ৬ বছরের জন্য পেয়ে গেছি। তো জানি না তত্ত্বাবধায়ক সরকার আমাদের দেশটাকে কেমনভাবে পরিচালনা করবে বা দেশটাকে কেমনভাবে চালাবে। তো তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, তো ওনাকে তো বেশ ভালোই আমরা তা জানি। তিনি নোবেলপ্রাপ্ত ব্যক্তি। অবশ্যই তিনি দেশটাকে ভালোভাবে চালাবেন, ভালোভাবে পরিচালনা করবেন। আমরা কিন্তু দেশের উন্নতি চাই, দেশের জনগণের উন্নতি চাই। আমরা চাই না কোনো অনৈতিক রাজনৈতিক বা কোনো অন্যায় ব্যভিচার এগুলো হোক। আমরা চাই দেশ শান্তি শৃঙ্খলা বজায় রেখে দেশ উন্নত হোক, দেশ আরও এগিয়ে যাক। আমি আরও একটি নিউজ দেখলাম যে নরেন্দ্র মোদি এবং আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা, তারা দুজনে নাকি অনেক আগে বিয়ে করে ফেলছে। তো বিষয়টা আমার কাছে অনেক হাস্যকর লাগছে। যেহেতু শেখ হাসিনা আমার মনে হয় না সে মুসলিম, সে তো হিন্দু বলে এমন কাজটা করতে পেরেছে, না হলে তো নরেন্দ্র মোদিকে সে বিয়ে করতে পারতো না। অবশ্যই সে হিন্দু। আর সে হিন্দু বলেই কিন্তু বাংলাদেশের যারা ওয়াজ মাহফিল করতো তাদেরকে ধরে নিয়ে যাইতো এবং তার আয়নাঘরে গুম করে দিত বা তাদেরকে মেরে ফেলা হতো বা ভয়ানক শাস্তি দেওয়া হতো। তার আয়নাঘর দেখে তো আরও আশ্চর্য আমি, কিভাবে তারা বা তার আয়নাঘরে মানুষদের বন্দি করে রেখে গুম করতো। আয়নাঘরের মানুষদের কতটা শাস্তি, কতটা কষ্ট দিত, আর কতই না লোক আয়নাঘরে মারা গেছে এভাবে কষ্টে। তো আমার যা বক্তব্য যে শেখ হাসিনাকেও বাংলাদেশের আয়নাঘরে নিয়ে এসে বন্দি করে রাখা উচিত এবং তাকেও এভাবে তিলে তিলে মেরে ফেলা উচিত। আমি ভাবছিলাম যে হয়তো তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধের সময় কমান্ড দিয়েছিলেন এবং বিভিন্ন রকম ভাষণ এবং জনগণকে অনুপ্রাণিত করেছিলেন দেশের জন্য যুদ্ধ করার জন্য। তো আমি ভাবছিলাম হয়তো বা বঙ্গবন্ধুর কন্যা হয়তো ভালোই হবে, যেহেতু অনেক দেশের জন্য ভালো ভালো কাজও করেছেন, পদ্মা সেতু করেছেন, মেট্রো রেল করেছেন, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাট আয়নাঘরে বা দুর্নীতি বা জেলখানায় মানুষকে বন্ধ করে যেভাবে অন্যায় অত্যাচার করেছে এগুলো কিন্তু আমরা কেউ নিজ চোখে দেখি না, যার কারণে আমি ওকে ভালোই ভাবতাম। তো কালকে আমি আয়নাঘর দেখার পরে, আমি আয়নাঘরটা দেখেছিলাম না, আয়নাঘর দেখার পরে তার আয়নাঘরের তথ্য বা আরও নানান রকম বিভিন্ন রকম তথ্য দেখে আমি তো একবারে পুরাই অবাক যে এতগুলো নিরীহ মানুষকে সে কীভাবে মেরে ফেলেছে, কীভাবে কষ্ট দিয়েছে। আমাদের উচিত এখন তাকে আয়নাঘরে নিয়ে এসে বন্দি করে রাখা। শেখ হাসিনার পদত্যাগের পরে কিন্তু দেশটা শান্তি শৃঙ্খলায় ভরে যাওয়ার বদলে দেশে অন্যায় অত্যাচার জুলুম বেড়ে গেছে। পিএমপিরা কিন্তু বাংলাদেশে এগুলো সমস্যা বেশি সৃষ্টি করছে। আওয়ামী লীগের উপর মারামারি, আওয়ামী লীগকে মারা, তাদের দোকানপাট পুড়িয়ে দেওয়া, তাদের বাসা বাড়িতে আগুন দেওয়া, এগুলো কেন করা দরকার? ভাই তোরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে থাক না, তাদের বিচার তো আল্লাহ করেছেনই। এভাবে বাংলাদেশের মাঝখানে তোরা বসবাস করে কেন এভাবে বাংলাদেশটাকে আবার নষ্ট করছিস? স্বাধীন বাংলাদেশ পেয়ে সেটাকে আবার কেন বিশৃঙ্খলা সৃষ্টি করছিস? আবার ঢাকায় নাকি অনেক ডাকাতি হচ্ছে, কী এক ভয়ঙ্কর অবস্থা। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সবাই নিরাপদে থাকবেন।